যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে সেন্ট মার্টিনে আমেরিকান পল্লী। আমি একটা আমেরিকান পল্লী শেয়ার দিতাম চাই আপা। আচ্ছা, আপনারা কি জানেন আমেরিকান পল্লীটা আসলে কি? না, সাঁওতাল পল্লীতে একবার গেছিলাম, কিন্তু আমেরিকানরা যে এত গরিব হইব, এছাড়াও যে পল্লী বানাইবো, এটা ভাবতে পারি নাই। হিডেনো গো ভাইয়া হিডেনো, মারি হিডে যদি আরে টাকা গুণ দিত তাও তো ভালো লাগতো। হ্যাঁ আমারে টাকা দিব না তো দিবই না, কয়েকগুণ নাকি বন্ড ব্যবসা, হাই কোম্পানি। আরে তোর জামাই জিহেন কইছে এনে একসার হাসা কথা কইছে, 100 কথার এক কথা কইছে। আই না মাপি না বুঝি আর 50 বাড়াই দিলাম, আর হিন্দি আপনি আবার মাল্টিপারপাসের আপনার ইয়ে হইবেন, মেম্বার হইবেন, এলাই আপনার হাত লাগে উড়া দিলাম জান। ক্যালেন্ডারিতে তো সোলো মোশন আইয়ে কোনো লাভ আছে? আর মাল্টিপারপাসে জ্বরের বাতাসে সব কাপা দিতে হইব, ম্যাজিক লাগবে, ম্যাজিক। আর জমি মানুষের ডল নামে দিতে হইব। এই জায়গায় আর 100 একর জমি লাগবে। 100 একর জমি? পাগল হইছেন নাকি আপনি? ওমা হাগলের কথা কও না, হাগলই নাই, স্বপ্ন দেখছি, আর স্বপ্নের মধ্যে হান্দাই গেছি বই বাবু রে। আর দেশ সেরা রিসোর্ট, কি সুখ কি শান্তি রে। আহা, এত জমি কই পাওয়া যাবে? হাইতে হইব গোয়াল ঢুকিতে জমি, আর হাইতে হইব মাল্টিপারপাসের মেম্বার অনার লাই মানুষের ডোল দি, মানুষের লাইন দিয়ে জমি ব্যথা শুরু করলে আর 100 একর জমি হাইতে কোনো বিষয় না। পুরা এলাকাতে মাল্টিপারপাসের পারপাস সার্ভ করতেছে সবাই। আর এখন জমির পারপাসে হইছে সবচেয়ে বড় পারপাস, এই দুনিয়াতে আর বড় কোনো পারপাসে নাই। সভ্যতার সংজ্ঞাটা কি জানো নি? কি? সভ্যতার সঙ্গ হইতেছে আগে যে কিনতে আসিল একসময় কিনতে নাই হয়ে গেছে। এক্সাম্পল সুলভ হিসেবে আমি তোমার বুঝে বলতেছি। মনে করো আগে মানুষ কোনে থাকতো, সনে ঘরে থাকতো, হ্যাঁ বেড়ার ঘরে থাকতো, বৃষ্টিতে ভিজতো, রোদে হইতো। এক সময় সনেও চলে গেছে, বেড়াও চলে গেছে, এই মানুষ কিন্তু চলে গেছে। হরাইছি কি টিনের ঘরে হয়েছে, টিনের ঘরে থাই না মানুষ হয়েছে। এক সময় এই টিনের ঘরে চলে গেছে, মানুষ কিন্তু চলে গেছে। হরাইছি কি বিল্ডিং হয়েছিল, কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় দালান, কত বড় টাওয়ার। এই যে আমি নোয়াখালীর লোকগুলা শ্রেণীর মধ্যে কত বড় বড় যে বিল্ডিং দেখতেছো, টাওয়ার দেখতেছো, 100 বছর আগে এনে কি আসছিল জানো নি? দুধু বালু ছাড়া ছিল, খাল বিল নদী নালা ডোবা হুইরি কিন্তু আসছিল, জঙ্গল আসছিল। আর দেখছেন কত বড় বিল্ডিং হয়েছে। জি ভাইয়া, চেষ্টা করতেছি তো, কাজ অনেকটাই আগাইতেছে। এনে চেষ্টা করলে কাম হইব নি? চাপাবাজি করতেইব, এমন চাপাবাজি করবে মানুষের মাথা আগুলি দিব। মানুষের যাই কইবা যে নোয়াখালী পরিণতি হইব রাশিয়ায়, পরিণতি হইব আমেরিকা, পুরা বাংলাদেশ থাকবো আমেরিকা রাশিয়ার ঠাকুরে। এবং এটাও বলবা যে প্রত্যেকটা মন্দির হুতের নিচে একের করে পেলেন থাকবো, পুরা নোয়াখালী বানা ফালতুম আমি বিদেশ আমেরিকার লাইন, এটা বলবা বুঝুনি? কথা এক কান, এই গোয়াল ডুবিতে আর 100 একর জমি চাই আইন রিসিভ করে মার স্বপ্ন আল্লাহ গাইও। আপু আমনে যে এরকম স্মার্ট, কিন্তু হে তুলনায় আমরা খুব একটা আগাইতেন হারেন কা আগিচ্ছি। আচ্ছা, আমনের মতন একজন মানুষের বেকার থাকুন কি মানায়? কা কি কয় কিন্তু তা সারি করমনি, আগে 14 গোষ্ঠী বাজার সম্পত্তি অভাব হচ্ছে নি, কি কও? আরে আমি চাকরি কিনলে করবেন, আগে চাকরি করতাম কইছি নি আমনেরে। চাকরি আমরা দরজায় খাড়াই থাকবো, আমনে খালি ডলার কামাইবেন, আর হে ডলার টিআই কনভার্ট হয়তো সপ্তাহে আমনের মোবাইলের অ্যাকাউন্টে ভুরুর খাইলাম আমনেরে থাকবো। কি কত তুমি একদিন বিলি সিলি কথা বুঝি চাকরি করুন, আর টিয়া বুঝি এত সোজা হাতে আড়ি আর ঘরে চলি আইব, তুই আর কইস, আর আমিও বিশ্বাস করছি। কেন? আহারে আপু, টিএ এনে না আপনার কাছে আইতো না, এটা আনতে হলে বুদ্ধি খালি দেবো, বুদ্ধি। রঙ্গিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, এটা একটা শেয়ারিং কোম্পানি। আপনি এই কোম্পানিতে টিয়া শেয়ার করবেন, শেয়ার কিনবেন, এরপর আমরা যে টাকাটা তার কাছে জমাইব, এটা দিয়ে হাতারা কক্সবাজার 7 স্টার হোটেলের আপনার অংশীদার কিনবো। আপনি এবার হাতাকে একজন গর্বিত অংশীদারি সদস্য, এর মানে হয়েছে আপনি ওই হোটেলের একজন মালিক হয়ে গেলেন। গুরুজনেরা বলেছেন, যাহা দেখিব দুই নয়নে তাহা বিশ্বাস করিব গুরুর বচনে। এটার তাৎপর্য কি জানেন? এটার তাৎপর্য হলো আমরা যা কিছুই বিশ্বাস করব তা জেনে বুঝে এবং দেখে বিশ্বাস করব, আমরা কোনো কিছুতেই অন্ধবিশ্বাস করব না। জি,
আপনি একটা ঠিক কথা কইছেন। এখন আমাদের প্রজেক্ট চলছে কক্সবাজারে 7 স্টার হোটেল। এই তো দেখছেন নি আফা আমি এই কথাখানি কিন্তু কইছি দেখছেন আফা হেটাই কইছে 7 স্টার হোটেল। 7 স্টার হোটেল কি আমরা বুঝেছি না? 7 স্টার হোটেল হইছে দেশের বিভিন্ন মানে বিশ্বের বিভিন্ন দেশের তো ইউরোপ আমেরিকা কানাডা তো সাদা সাদা বেটা বেটিরা তো না এই বিভিন্ন দেশে ঘুরি বেলায় হ্যাঁ তারা আঙ্গ দেশে এই হোটেলে থাকবো কেন গো আফা? এই 7 স্টার হোটেলের অভাবে আঙ্গ দেশে এতদিন কোনো বালা বিনিয়োগ হলো কোনো বিদেশি আইয়েনো এই বিদেশিগুলাই বলি কক্সবাজারে 7 স্টার হোটেলের আশেপাশে বিশেষ নিরাপত্তা বেষ্টিত একটা বীজ বানাবো। আপা ঠিক কইছে না? এই বীজে কি দিব জানেন নি? এই সাদা সাদা বেটা বেটিরা ওই ছোট ছোট পোশাক গাদ্দা না এরপরে সাগরের হানির মধ্যে হাসুর কাটি ওই বালুর ফিনে যে উঠি থাই কি কই আপা সানবাদকে সানবাদ করব এই এদের জন্য 7 স্টার আপা এটা গরমের দেশেই আসে শুধু 7 স্টার হোটেলের অভাবে আমাদের দেশে এই ধরনের কোনো বিনিয়োগ হয় না। আপা ঠিক? একদম ঠিক। বলেন আপা। এই 7 স্টার হোটেলের প্রজেক্টটা শেষ করে আমরা নতুন একটা প্রজেক্ট ধরবো, মহেশখালীর প্রজেক্ট। এই তো আপা দেখছেন নি নগদ খারাপ ফ্যামিলি গেছে এই মহেশখালী প্রজেক্ট আমরা কইছি না মহেশখালী এবং বাংলাদেশের সিঙ্গাপুর এই সিঙ্গাপুরে আঙ্গ দেশে তো মানুষ সব চলে চিকিৎসা করবে কেন আপা? এখন হেতারা আঙ্গ দেশে যখন হইব এই মহেশখালী প্রজেক্ট শেষ হইব আঙ্গ দেশে হেতারা আইব আঙ্গ দেশে বিনিয়োগ করব আঙ্গ দেশে গরিব বড় লোক হইব। আমরা কি কেন গরিব থাকবো আপা? আমরা গড়কে কেন সোসালা থাকবো না থাকতো না আপা ঠিক কইছি না? একদম ঠিক বলেছেন আপু। আমাদের মহেশখালীর প্রজেক্টটা শেষ করে কিন্তু আমরা চলে যাব সেন্ট মার্টিনে, সেখানে তৈরি হবে আমাদের আমেরিকান পল্লী। আচ্ছা ম্যাডাম এই সেন্ট মার্টিনে যদি আমেরিকান ফুললি হয় তাহলে কি আমরা যেতে পারবো? সেন্ট মার্টিনের কথা মাথা থেকে একদম আউট করে দেন। সেন্ট মার্টিনে যখন আমেরিকান পল্লী তৈরি হবে তখন গোটা বাংলাদেশটাই হয়ে যাবে আমেরিকা। বাংলাদেশে আমেরিকান ফিল্ম আপা গো আন্নের কথায় যা শুনি যত শুনি খালি শুনতে আর ভালাই লাগে। বগারাম ভাই আমাকে একটি প্রস্তাব দিয়েছেন, তার প্রস্তাবটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কি প্রস্তাব? তিনি চাচ্ছেন আমাদের কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হতে পারে। এই লক্ষ্যে সে সবাইকে জানাতে চায় সে একটি সভা করতে চায়। সভা বালাই বালাই। হ্যাঁ, এই বিষয়টি যৌক্তিক বটে। অনেক মানুষ যদি উপকৃত হতে পারে তবেই কিন্তু আমাদের সার্থকতা, কারণ আমরাও চাই আমাদের সকল সেবা সবাই ভোগ করুক, ধনী গরিবের ভেদাভেদ কমে আসুক। কি বলো তুমি আশা? আই আর কি কমু আর এই সভা তো আমরা একলা একলা করতেন না আর একলা সভা হনো এতনেরও একলা সভা নো এটা তো গ্রামবাসী ব্যাকে উপকৃত হইব তো এই সভা তো ব্যাকের সভা অবশ্যই এটা হওয়া দরকার কেন ব্যাক মানুষ থাকুন লাগবে ব্যাকের থাকুন লাগবে। মুরব্বী, এতে করে কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা হবে না তো? আরে কি আর বিশৃঙ্খলা, আমরা হইলাম এলাকার মানুষ, আমরা যেটা সিদ্ধান্ত নেব এটাই হইব। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আমার পাশে দুইজন মানুষ আছে, তাদের সম্পর্কে আমি একটু বলি। বগারাম বাগচি ভাই, উনি হচ্ছে আমার প্রথম ক্লায়েন্ট। না, আপনারা ভুল ভাবছেন, উনি আমার ক্লায়েন্ট না, উনি আমাদের কোম্পানির এই অঞ্চলের প্রথম মালিক। উনি এই অঞ্চলের প্রথম লাভ অর্জনকারী। সপ্তাহে উনি 5,000 করে উপার্জন করছে, মাস ঘুরলেই 20,000 টাকা। আপনারা তো ব্যাকে জানেন এই আমি বগারাম বাগছি লুঙ্গি আর গেঞ্জি হিন্দি মুদি দোয়ানো বই আডা তেল বেচতাম। আমি কোনোদিনও কল্পনা করি না যে আজকে আপনাদের সামনে আই এত সুন্দর পাঞ্জাবি গাদ্দি এত দামি জিন্সের প্যান্ট হিন্দি এই আপনাদের সামনে আজকে আমি বই থাকতাম। এই সব এই আফার অবদান। এই হেদিন যদি এই আফা আধ দোয়ানো আধা কেজি নুন কিন্তু না যাইতো তাহলে আজকে আমি এই জায়গাতে আইতে পারতাম না। আপনারা দোয়া করি এনাল্লাই ভবিষ্যতে আরো বহুত পরিকল্পনা আছে। মাছের খামার কিনিয়ম, বড় বড় মানুষের লগে কোটটাই হিন্দি ঘুরিয়ম, বড় বড় ব্যবসার ডিল করিয়ম, আরো মেলা পরিকল্পনা আছে। আর আমাদের দ্বিতীয় মালিক হলেন মন্ডল সাহেব। ওনার প্রথম সপ্তাহের উপার্জন 3,000 টাকা হলেও সামনের দিকে তার উপার্জন আরো বাড়বে। কিন্তু এখানে আমার ইতিহাস অনেক ভিন্ন ইতিহাস। আমার ইতিহাস যুদ্ধ বিগ্রহ আর দাঙ্গার ইতিহাস। আমার ইতিহাস ঢাল সড়কি রামদার গাছিদার ইতিহাস। আমার এই বয়সে আমি 26টে মার্ডার মামলার আসামি। যখন 26টে মার্ডার করলাম আমার স্থান উত্তপ্ত হয়ে গেল। তখন আমি ঝিনেদা থেকে চলে আসলাম এই নোয়াখালীতে আর কর্ম হিসেবে বেছে নিলাম রিক্সা। তখন আমি ভাবলাম এই স্ট্যাটাস আমার সাথে যায় না, কারণ আমি 26টে মার্ডার মামলার আসামি। আমার স্ট্যাটাস কত হাই, কত সুপ্রিম, কত পাওয়ারফুল ম্যান আমি। তখন ভাবলাম আমাকে বিজনেস করতে হবে। আর তখনই দেখা হয়ে গেল আমার জোনাকি আপার সাথে। মন্ডল থাম থাম, বুঝছে ব্যাকে এত লেখা দেন লাগতো না, এমনি ব্যাকে বুঝছে। আপা পাপা এই 3 নাম্বার আর 4 নাম্বার লিখে দাও। বয় সাই বয়
আমাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে সেন্ট মার্টিনে আমেরিকান পল্লী। আমি আমি একটা আমেরিকান পল্লী শেয়ার দিতাম চাই আপা। আচ্ছা, আপনারা কি জানেন আমেরিকান পল্লীটা আসলে কি? না, সাঁওতাল পল্লীতে একবার গেছিলাম, কিন্তু আমেরিকানরা যে এত গরিব হইব, এছাড়াও যে পল্লী বানাইবো, এটা ভাবতে পারি নাই। মুরব্বী, ঠুস করে ওইটা আপনি কি বললেন? ভুল কি কইলাম? বেগিনে ভুল কইছেন, আফা কি কয় এটা শুনেন। আমেরিকান পল্লী হবে সেন্ট মার্টিনে। ওখানে আমেরিকার সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। 7 তারকা হোটেল থাকবে, ফলস লেক মানে কৃত্রিম লেক থাকবে, নায়াগ্রা ফলসের মতো জলপ্রবাহ বানানো হবে, এলাহি কাণ্ড ঘটবে। যারা ওটার শেয়ার কিনবেন তারা আমেরিকান পল্লীর গর্বিত মালিক হবেন। সারা পৃথিবী থেকে ওখানে আসবে, টুরিস্টরা আসবে, থাকবে, ভাড়া দিয়ে থাকবে। সেই ভাড়া পাবেন আপনারা, গর্বিত মালিকরা। পাহাড় শেষ হয়ে যাচ্ছে, পাহাড় নাইরা বেলের মতো বেল তোলা হয়ে যাচ্ছে, পাহাড়ের গাছ সব কেটে ফেলা হচ্ছে। আমাদের এখন পাহাড়ে প্রচুর গাছ লাগাতে হবে। এখন কথা হচ্ছে, পাহাড়ে কি আপনারা সুপারি গাছ লাগাবেন? না 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 পাহাড়ে কি মূলা গাছ লাগাবেন? জুরাকি আপার কিছু হলে জুরাকি আপার কিছু হলে মন্ডল থাম, তুই কি এনে কি শুরু করছিস? যা নিয়ে যাই ভাই। দোষ আসে গেছিল রে ভাই, দোষ আসে গেছিল। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে বসুন। পাহাড়ে আমরা লাগাবো হাই ট্রি মানে উঁচু গাছ, আর সাগরে আমরা লাগাবো থ্রি ট্রি। আমাদের রঙ্গিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কার্যক্রম শুরু হবে আগামী 6 মাসের মধ্যে। আর এই 6 মাসের মধ্যেই আমরা সব সরকারি অনুমতি নিবন্ধন পেয়ে যাব। আর হিয়ার হরেই শুরু হইব আনুষ্ঠানিক যাত্রা। লগে আরেকখান কথা, আপনারা যে যত বালা করবেন তাল্লাই তত বালা বালা পুরস্কার আছে। এই যেমন ধরেন মোবাইল, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, মাইক্রোবাস, শাড়ি, স্বর্ণ, মানে আপনারা কে কোনটা নেবেন আপনারা ঠিক করেন। এমা এমা কি আরে এগিন কিল্লে আর দিছে কিছে? আপনি আমার আপন আত্মীয়, আপনারা কইতে আমার শরম নেই। অনেক যে কথা কইও না বই, শামসুলুদা সোহেল যেরম আর বাই লাগে, তুইও কিন্তু আর বই না। বোন বলেই তো ভাইয়ের কাছে আবদার করছি ভাই, আমার এই সোনা গয়না বেশি দেন ভাই, একখানা ভালো দামে বেশি দেবেন ভাই, আর আপনার ভাই যেন না জানে। তো গড়বাড়ির তো তোর কেউ দেই না, শামসুলুদা সোহেল কই, তোর হতিন করে তো দেই না। বাড়ি খালি দেখে তো আপনারা বুলাইছি ভাই। কিন্তু তুই এই স্বর্ণ গহনে বেচবি কি লে? হতিন কোনোদিন বুই নয় না গো ভাইয়া, হতিন কোনোদিন বুই নয় না, ছাড়তে টান লাগছে। আরে কি হয়েছে তোর? রঙ্গিলা মাল্টিপারপাস কোম্পানির লগে কথা হইছে, মিটিং হইছে, বিনিয়োগ করার বড় একটা সুযোগ হয়েছে গো ভাইয়া, ব্যবসা করার বড় একটা সুযোগ হয়েছে। হায় হায় কি একো সেকেন্ড পুরাটা না শুনি হাই হাই করিয়েন না তো ভাইয়া। 5 লাখ টাকা বিনিয়োগ করিয়াম, প্রতি সপ্তাহে 5,000 টাকা করি, আর মোবাইলে 80 পড়বো। সবকটা বুঝা মাসে 20,000 টাকা কমিশন পাবো ভাইয়া গো। আমার জামাইরে কইছি, হেতে আর কথা কানে লয় না। হায় হায় রে, তোর কি হাতে হিটছে নি? হ্যাঁ হিডেনো গো ভাইয়া, হিডেনো। মারি হিডে যদি আরে টাকা গুণ দিত তাও তো ভালো লাগতো। হেতে আমার টাকা দিব না তো দিবই না, কয়েকগুণ নাকি বন্ড ব্যবসা, হাই হাই কোম্পানি। আরে তোর জামাই জিয়েন কইছে এনে একসার হাসা কথা কইছে, 100 কথার এক কথা কইছে। বইন আই জিয়েন কই ইয়েন হুন, তোর এই সমস্ত এই গয়না গিন বেশ ইচ্ছা, বিজ্ঞান হারাইবি, সংসারও হারাইবি, শেষে কিন্তু তুই তোর স্বামীর সংসারও কিন্তু শান্তিতে টিকতে হাইতি না। ভাইয়া আমার একদিন বুঝেন না, আই কিন্তু কাঁচা মাইয়া নই, যে কোনো কাজ করণের আগে আমি 20 বার ভাবি। ভাইয়া গো ভাইয়া, ও ভাইয়া আর শোনা দিন বেশি দেন ভাইয়া, বেশি দেন। আই জীবনও এগিন করতে হাইতেন না, তুই আরে মাফ কর বইন। তোর এগিন এত দামি গয়না তোর এগিন জিয়েনে আসিল, সুন্দর করে তালা মারি থুই আয়। হেই আনি উড়েন তো উড়েন, উড়েন জানেন তো, যান যান উড়েন। আমা ওই তো একে করে কা কে করবো আন্নের লগে, আন্নের ভাই মনে করে কইছি এই সুনাগুন বেশি দিন আর না, আর কথা শুনেন আর ভালো আপনি চান না এরম ভাই দিয়ে কিতাব যদি পানি খাই এমনি এরম ভাই দূরে ভাই, উড়েন তো উড়েন না কিলাই, উড়েন যান। এমা এতে একে করে কা আয় এতে ভালার লাই কথা কইর, এতে সংসার টিকে বেলা আইনে নিজের সংসার হয়েছে নি, হ্যাঁ সংসারে কি বুঝবেন আপনি? এক ঠ্যাং মারি চলে গেছে, এখন পর্যন্ত বিয়াটা করতে পারলেন না, আবার আমার জ্ঞান দেন। বিয়ে করলে কি জ্ঞান বাড়েনি নাকি বিয়ে না করলে জ্ঞান দন যাইতো না? আমনের আমি এখন যাইতে কইছি, আপনি যান না কিলে, হ্যাঁ যান। Rolling
Recharge yourself. Feel now, উড়াল দাও। রে আচ্ছা, এই ব্যবসা কান যেমনি 4 মাস ছড়াই যেতে আছে, আমরা তো বেশি দেরি করলে হরে কাস্টমারে হাইতাম না। এই মনে করো তো যে হোস্টেলটারে কালার মাডুস আমি কইতে না হারি না, আজকে এখন হিগাও বলে কোম্পানির সদস্য হয়েছে। অন আমরা যত তাড়াতাড়ি গ্রামের মানুষের বুঝাই হুনাই আঙ্গো রেফারেন্সে ঢুকাইতে হারিয়াম, তত মনে করো যে আঙ্গো অ্যাকাউন্টে টিয়া ঢুকতে থাকবো। বিষয়টা তো মনে করো তো ওই যে আফাজে কইছিল পিরামিডের মতো, বুঝোস না কা? আই একদম পিরামিডের আগায় উঠতাম চাই, যেমনি হোক আমরাও আগায় গেলাম, গ্রামটাও আগায় গেল। নিজে টিয়া জমা না দিয়ে কোম্পানির সদস্য যাইতো না। আরে ওই চিন্তা আমি আগেই করে রাখছি। পুকুর ধরের একটা জমি আছে না, বেশি দিমু। আব্বা তাহলে আনলে এখন শেয়ার কিনিয়েন। কি একস 2 শেয়ার তো মেলা টাকা লাগবে, তাহলে তো আর ব্যাগ জমি বেশি দেওয়া লাগবে। আজকালকের দুনিয়াতে আসলে বাপও স্বার্থপর। এই মাইয়া গায়ে তো তোরা হইলাই ব্যবসাখানার খবর দিছে, হ্যাঁ? তাহলে তুই কেমনে এই মাইয়া গার লগে বেইনসাফিটা করছ, হ্যাঁ? তোর জমি জন বেতনে লাগবো, তাহলে তোকে বাপ মাইয়ার নামে দুজনের নামে দুটো অ্যাকাউন্ট করলে তোর সমস্যা কি, হ্যাঁ? তুই কি বাপ না অন্য কিছু? আমি ঠিক কইছেন কাকু, দুনিয়ার ব্যাগ স্বার্থপর, নিজের বাপও আপন না। আর যদি শেয়ার না কিনে দেন আমি কলম খানা নানা সব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে গায়কে না দেই। আইয়ো আইয়ো ভাইয়ো ভাইয়ো ভাইয়ো। আপনারা বলে কি এর বলে মাল্টিপারপাসে কি এর মেম্বার হই যায় আনেন ব্যাকে। এটা দি তোমার দরকার কি? কি এর? আর কি দরকার মানে? আরে অন বুঝতে না রে ন। এসব মাল্টিপারপাস টারপাস কিচ্ছু না। এইটা ওই যে হাই হাই কোম্পানি, হাই হাই এক্সার অন যেরকম জায়গা জমি বেশি দিয়ে লারেন বেগেন শেষ করে দিব। দেখতে টের আইবে। হাগলে কয় কি, তুই এনে কি বুঝোস? হ্যাঁ, তুমি অনহর্যন্ত বিয়োগ করতে হারনো আর তুমি মাল্টিপারপাস লই কথা কইতে আইছো, হ্যাঁ? তুমি মাল্টিপারপাস কি বুঝো? যা যা উঠ, আগে বিয়ে কর তারপর কথা কই। যা উঠ 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 যা। তারার কথা কমু আই আইসি বাড়ার লাই আমনে করে ব্যাকের বুঝে বেললাই আপনারা তখন বুঝে বুঝবেন যখন বেকেন আরাম আরাবেন দেখতে বুঝবেন। দেখেন আই আমরা একটা কথা বলি দি ভাই, আই বেগমগঞ্জের হলা, আই জেনুইন মাল। আই জমি কিনতেছি দরকার মধ্যে দান করার লাই, বেজাইল্লা জমি লই আই দরকার দান করতে পারতেন না। আমি ছেলে জেনুইন, মাল জেনুইন, আই দরকার করকুম জেনুইন, আই জমি লইম জেনুইন। এর পরবর্তী আমি আর কোনো কথা বলতে চাই না। জমি বেচবেন কিনলাই ওই যে রঙিলা মাল্টিপারপাস, ইয়ানো আমার জমি আছে 2 বিঘার উপরে। এমনি আইয়া বইন ম্যাডাম, কি অবস্থা? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি মোটামুটি ভালো আছি। আসলে আই গোল্ড ঢুকে গেছি ওই জমি দেখার লাগে কি পরে দুই মুরব্বী আই বলতেছে সে মাল্টিপারপাসের মেম্বার হইব, জমি বেচবো। ওরে কথা শুনে আয় আর একটা সেকেন্ডও দেরি করে ডাইরেক্ট অফিসে চলে গেছি। হ্যাঁ আমি ওনাকে চিনি তো, বগারাম বাবু সহ ওনার বাড়িতে আমরা মিটিং করেছি। বাবা তাহলে তো এক ধাপ কথা আগাই দিছে। আচ্ছা যাই হোক, অনামদের জমির দাম কত? এন কত? জমির অরিজিনাল দাম তো 15 লাখ টাকা, তুমি 1 লাখ টাকা কম দাও, 14 লাখ টাকা দাও। কি বলছেন? দাম তো হয় 15 লাখ, তুমি 14 লাখ দাও। আরে কি আগল হচ্ছে নি, কি খন না করি কিন্তু কি কও? আপনার জমির দাম আছে 4.5 লাখ টাকা, আপনি কিন্তু কি বলতেছেন? না না, ইয়ানো জমি আছে কাগজপত্রে 2 বিঘা, বাস্তবে কিন্তু জমি আছে আরো আধা বিঘা বেশি। তো আই কি কইছি? কি কইছো? আমি তো এটাই বলতেছি, আপনার জমি আছে 2 বিঘা, তো বিঘা যদি 2 লাখ করি হয় তাহলে তো আমার কত 4 লাখ। যেহেতু আপনি বলছেন যে আপনার জমি এনে একটু বেশি আছে, ওকে আই না মাফি না বুঝি আর 50 বাড়াই দিলাম। আর এনতে আপনি আবার মাল্টিপারপাসের আপনার ইয়ে হইবেন, মেম্বার হইবেন, এলাই আপনার 5 লাখে উড়া দিলাম জান। কি কও? তো কি কইতাম কি কথা কইলা তুমি? বাবু রে, আপনার লগে কথা আর কি বলতাম। দেখেন মুরব্বী, আমরা তো দেখছেন বাজারের মধ্যে কি পরিমাণ জমি লই মানুষ বেচা কিনে লাহাগুলো রয়েছে। রঙিলা মাল্টিপারপাসের 100 মেম্বারশিপ অনের পরে মেম্বারশিপ বন্ধ করে দিব। মানুষ এমনি হাগলেন বুঝতেছে আপনার জমি বেচার লাইন। এর মধ্যে আই জমি কিন্তু দরকার লাই মানুষ জমি লই এমনি বই রয়েছে। বাবু রে আমি উঠলাম, কোনে যাও খাও। তাই কোনে যাই মানে বুঝলেন না। আপনার জমির দাম জিয়ান্ন আপনি বেশি হইবেন, আপনি জমি হিয়ান না বেচবেন। আয় আপনার জমি আপনার মনে মতো দাম দিতে পারতেন না, আর কাছে আপনার জমি বেতন লাগবে না। জমি আই বেশিয়ান, জমি বেশিয়ান,
তুমি যা আরো জমির দাম একটু বাড়ায়া দিও, এইটা রিকোয়েস্ট। ইয়া বলতাম থাক, নিজেদের মধ্যে গ্যাঞ্জাম না করে আমার মনে হয় যে উনি যেহেতু রাজি হয়েছে, যতটুকু পারেন ম্যানেজ করে ওনাকে আমাদের সদস্য নিয়ে নেই, কি বলেন? আচ্ছা যাই হোক, আর মন তো আসলে কঠিন না, আমি তো সাধারণ মানুষের লাগে নিজের নিরুত করে রাখছি। ঠিক আছে, আয় আমাদের বাড়াই দিতেছি, যেটা দরকার করুম, আয় কারগুলো ঠকা জমি নিতে পারতাম না। আর যেহেতু আপনি মেম্বারশিপ হইবেন, আপনার জমি আয় আরো 50 বাড়াই দিলাম, 7.5 লাখ দিন তাহলে। এরকম কোনো চেষ্টা নাই যেটা তুই করছস না সেটা রেফর্মের লাগিয়া, এই সেটা তোরা ভালা পায় না। অন্য কইতাছি তুই আমারে ভালোবাসা, আমি তোরে ভালোবাসা দেব। আর কি হাগলে টুটটুট মারছিনি কোন? নোয়াখালীত কিতা ভাগলে টুটটুটো মারে। রঙিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। এই কোম্পানির ফাংশন কি আরে? এই কোম্পানির মূল উদ্দেশ্য হইল ভিশন 20। আমাদের কোম্পানিতে এককালীন 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি প্রতি সপ্তাহে পাবেন 5,000 করে টাকা চলে যাবে।